নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরীই তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইজদাইর উসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরা করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ। 2011 সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয় আজমেরী বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় 2 যুবককে। 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু। 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করিয়ে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাসদার এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয়। মার্চের 8 তারিখে শীতলক্ষা নদীর কুমুদিনী পোতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তকিকে ওসমান পরিবারের 11 জন মিলে হত্যা করেছে এবং তাদেরই টর্চার সেলে। তকির আগে এবং পরে এই আজমেরী ওসমান প্রায় 20টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরীর নাম নাই। শুধুমাত্র এই তকি হত্যার মধ্য দিয়েই এই আজমেরী ওসমান এবং এই ওসমান পরিবার নামটা সামনে এসেছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর 2013 সালে 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তকি হত্যার নেপথ্যের কারিগর ছিল আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমান এবং তাদের চালাচামুন্ডা শাহনিজাম সহ অন্যরা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটি আমার কথা না, এটি র্যাবের তৎকালীন তদন্তে এটি উঠে এসেছে। 2013 সালের নভেম্বরে 1 নম্বর বাবুরাইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমেরী বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। আশিক হত্যাকাণ্ডের মামলায় সদর থানায় ওর নাম দিতে যাওয়ার মামলা নেয় নাই। মিঠুকে হত্যা করেছে দাঁড়িয়ে থেকে দিনে দুপুরে এই ফতুল্লা থানায় মামলা দিতে গিয়ে আজমেরীর নাম থাকাতে মামলা নেয় নাই। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ। ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার। অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। তারা নারায়ণগঞ্জকে খুনের নগরী তৈরি করে, নারায়ণগঞ্জকে একটি ত্রাসের নগরী তৈরি করে তাদের অর্থের বাণিজ্য অবাধে করে গেছে। সাধারণ জনগণ তাদের কাছে জিম্মি ছিল, সরকারি কর্মকর্তার জিম্মি ছিল।